আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব সূরাতুল ফাতিহা, অর্থাৎ নামাজের মধ্যে আমরা সবাই কিন্তু এই সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়ি। তো যদি আপনারা নামাজের মধ্যে এই সূরাটা ভুল পড়েন বা উচ্চারণ ভুল হয় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে শিখতে হবে। সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সূরাতুল ফাতিহাটা অন্তত শুদ্ধ করে শেখা। তো আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহাটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। দেখুন এখানে এই হার উচ্চারণটা একটু চাপ দিবেন। আলহামদু না বলে বলতে হবে আলহামদু, হা একটু চাপ দিয়ে আলহামদু, হামদু, আলহামদু লিল্লাহি, লাম যে লিল, লাম খাড়া যাবে, লা একটু টান দিবেন, তাহলে একসাথে বললে হবে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। এখানে রাব্বিল না বলে বলতে হবে রব্বিল, র মোটা করে রব্বিল, রব্বিল, রব্বিল। এখানে আমরা অনেকে রাব্বিল বলি, তো এই ভুলটা করবেন না, এগুলো মারাত্মক ভুল। তো বলতে হবে র, মোটা করে বলতে হবে রব্বিল। এই আইনটা একটু চাপ দিবেন, আলামিন, আইনটা একটু চাপ দিয়ে বলতে হবে যেন হামজার মতো উচ্চারণ না হয়ে যায়। তাহলে একসাথে উচ্চারণ করলে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে আপনারা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে দেখি আমরা পড়ে এরকম আর রহমা। এখানে আলিফে জবর দিয়ে রকে ধরবো আমরা। আর রহ, র হাজবর রহ, এই হাড়টা চাপ দিয়ে বাতাস বের করবো গলার মাঝখান থেকে। আর রহ, আর রহ মা, এখানে টান, আর রহ মা, এই নুনকে রকে ধরবে। নির রহিম, একসাথে বললে হবে আর রহমানির রহিম, রহিম, আর রহমানির রহিম। আবার আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। তারপরে মা কে টান দিতে হবে মালিকি, মালিকি, ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, মিমকে জাল দিতে হবে। মিদ্দিনি থামলে হবে মিদ্দিন, একসাথে বললে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াও। ইয়ার উচ্চারণটা আমরা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাবো, তার উচ্চারণটা হবে মালিকি ইয়াউমিদ্দিন। আবার মালিকি ইয়াউমিদ্দিন, একসাথে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা, হামজা ইয়াজের ইয়া, আলিফ জবর ইয়া,
ইয়াকা না'বুদু, নুন আইন জবর না, আইনটা চাপ দিয়ে, তাহলে একসাথে হবে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, থামলে হবে নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন। একসাথে দেখুন, এখানে আমরা যে ভুল করি, ইয়ার উচ্চারণ সঠিকভাবে আনতে পারি না। অবশ্যই ইয়ার উচ্চারণ সঠিকভাবে আনতে হবে, আর আইন উচ্চারণটা গলার মাঝখান দিয়ে চাপ দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপর যদি বলি ইহ দে, এই যে হাটা আমরা গলা শুরু থেকে নিয়ে আসবে, বাতাসে বের হবে, হামজা হাজের ইহ, ইহ দে নুনকে সদ কে হবে, নুন সদ যাব নাও, সদ যে সই মোটা করে, ইহ দে নাও সই, এই সদ উচ্চারণ এমনভাবে করতে হবে যেন সিন না হয়ে যায়, এটা সেটাকে থাকবেন। ইহ দে নাও সিরাতাল, ইহ দে নাও সিরাতাল মুস্তাকিম, মিম সিন পেশ মুস, বাতাস বের করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একসাথে বলেন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صاد সিরাতাল লাযিনা, তলাম যাব তল মোটা করে, তটা সদ মোটা হবে, সদ এমন ভাবে উচ্চারণ করবেন যেন সিন না হয়ে যায়। সিরাতাল লাযিনা আনআমতা, আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আইনটা চাপ দিয়ে আলাইহিম, আলাইহিম, আলাইহিম। একসাথে বললে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আবার সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তারপরে গয়রিল বলতে হবে, গায়রিল বলা যাবে না, গয়রিল, গয়রিল মাগ, মাগ গয়না মোটা করতে হবে, এখানে গয়ন যেন কলকলা না হয়ে যায়। গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম, দুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একসাথে বললে হবে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো আপনারা এরকমভাবে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। তো আমি আবার প্রথম থেকে একবার পড়ে শোনাবো, আমি যেরকমভাবে পড়বো আপনারা ঠিক সেরকমভাবেই পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين آمين.